রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। শেখ হাসিনারও এই ধরনের হয়তো 10 বছর লাগছে, তারেক রহমানের 5 বছর। এই যে রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আমি খুবই শান্ত মানুষ, ঘটনায় আপনারা অশান্ত হলে খুবই অশান্ত। আমার এখানে আমি কোনো আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিক ভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। তার এটাই তার অপরাধ কিন্তু নেই। আপনারা তারে আসার পথেও হামলা চালাইলেন, যাওয়ার পথেও তার উপরে রক্তাক্ত করলেন। আমাদের বাংলাদেশের রাজনীতির শুধু হিংসা, প্রতিহিংসা। কিন্তু এটা আমরা ভাবি না যে সে রাজনীতির বিরোধী দল হোক আর সরকারি দল হোক, সেও আমার ভাই, আমিও আপনার ভাই। আপনি চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন না। হাসিনা একসময় বলেছিল যে আওয়ামী লীগকে হটানোর মতো কোনো শক্তি বাংলাদেশও নাই। কিন্তু কি হইল, কদিন লাগলো শেষ হইতে এই কথা বলার পরে? এক কথার কারণে শেষ হয়ে গেছে। তো আপনারাও এমন কিছু করবেন না যাতে আবার মানুষরা জীবন দিতে হয়। তো সবে মিলেমিশে থাকেন। এখানে এই যে এনসিপি জামাত তারা বলেন বিরোধী দল, আমি দেখছি সরকারে যদি ভালো কিছু করে তারাও ভালো কিছু সাপোর্ট দেয়, তারা তো আর খারাপ কিছু বলতে পারছে না। আপনারা কেন এদেরকে উপরে হামলা চালাইতেছেন? তারা তো আপনাদের উপরে হামলা চালায় নাই। তারা যা করতেছে মুখ দিয়ে কথা কইতেছে, আপনারাও কথা বলেন। এই যে প্রতিহিংসার কারণে একজন আরেকজনের রক্তাক্ত করতেছেন, মারতেছেন, এখান থেকেই কিন্তু মানুষের ক্ষোভ জমা হয়। আর জমা হইতে হইতে একসময় কিন্তু হাসিনারে যেরকম খাদানি হয়েছিল, ওই রকম মানুষ কিন্তু আবার মাঠে নামবে। আর হাসিনারে 17 বছর লাগছিল, এখন কিন্তু মানুষ আর আগের মতো রয়েছে না। এখন ইয়ং জেনজিরা যারা আছে তারা কিন্তু দ্রুত নেমে পড়বে। আর তারা নামলে আর বিএনপির যত বাইরা আছেন, আমরা আমি তো কোনো দল করি না, তারপরে বলতেছি আপনাদের আওয়ামী লীগ তো টিকিয়ে থাকতে পারছে, তারার ক্ষমতা আছিল, আপনারা তো টিকতে পারবেন না। আপনারা আর এক কুদাম দিলে মনে হয় এই দেশে আর থাকবেন না। সে কোথায় যাবেন, মোর্তা ছবির তলে না ফাটকাচর তলে, তা দেখা যাবে। তো আপনারা এগুলা না করিয়া মিলেমিশে থাকুন। আটোয়ারির তারে এখন যারা বেয়াদব বলতেছেন, এক সময় হাসিনার সময় যখন তারেক রহমানকে কুলাঙ্গার বলছিল ওই টাকলা মুরাদ, শেখ হাসিনা, বিভিন্ন আওয়ামী লীগের নেতারা, তখন তো আপনারা বেয়াদব বললেন না ওদেরকে। এখন ওই যে খায়রুল বাসার আরেকজন দেখছিলাম যে উনি বলতেছে বেয়াদব নাসির, ওরে তো নাটক আওয়ামী লীগের সময় করছিল, তখন তো অন্য কারোরে বেয়াদব বলতে পারছে না, এখন এখানে বলতেছে। কারণ ওদের বড় দোষ হইল, সব থেকে বড় দোষী এরা। তারা আপনাদেরকে আয়নাঘর থেকে বার করছিল, লন্ডন থেকে দেশও ফিরিয়ে আনছিল, খালেদা জিয়ার জনজা করতে দিছিল। এটাই হলো তাদের সবচেয়ে বড় অপরাধ।